সুনীল নারাইন নামটা আসলেই বাঙালির চোখে ভেসে ওঠে ২০১২ সালের ছবি। প্রথমবারের মতো সেবার আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের সঙ্গে নিয়মিত বোলিং করা ক্যারিবিয়ানকে সেবারই প্রথম ভালোভাবে চিনেছিল বাংলাদেশিরা। ২০২৫ আইপিএল সাকিব নেই কোনো বাংলাদেশি। প্রকৃতির কি অমোঘ নিয়তি! আগামী বছর আইপিএল দিয়েই নাকি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন নারায়ণও। অবসরের পর কেকেআরের বোলিং কোচের দায়িত্ব নেবেন, সেটাও নাকি পাকাপোক্ত করে ফেলেছে নাইট ম্যানেজমেন্ট। তার আগে আরও একটা আসর, ব্যাটে বলে মুগ্ধ হবার সুযোগ পাচ্ছে ক্রিকেট বিশ্ব। কলকাতা আর সুনীলের সম্পর্কটা গাঢ়। আইপিএলে কেকেআর ছাড়া আর কোনো দলের হয়েই যে খেলেননি। পুরো ক্যারিয়ারে সব মিলিয়ে ৫২৬টি টি-20 ম্যাচের মধ্যে ২৯৩টিই খেলেছেন নাইট রাইডার্সের হয়ে। সবশেষ আসরেও কলকাতাকে চ্যাম্পিয়ন করতে ব্যাট বল হাতে ছিলেন ফ্রন্ট লাইনে। ২০২৩ নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। এবার পার্পল অ্যান্ড গোল্ডেন কালারের জার্সি দিয়েই সব ধরনের ক্রিকেটে ইতি টানার ইঙ্গিত গণমাধ্যমে। বিদায়বেলা অবশ্য এমন ফ্র্যাঞ্চাইজি লিজেন্ডকে সম্মানিত করতে পারে নাইটরা। ২০২৫ সালের আইপিএলে কলকাতার অধিনায়কের দায়িত্ব পেতে পারেন তিনি। কেননা কেকেআর অধিনায়ক হিসেবে রিঙ্কু সিং কিংবা ভেঙ্কটেশ আয়ারের চেয়ে নারাইন অনেক বেশি উপযুক্ত। এছাড়াও নাইট রাইডারদের দুই ফ্র্যাঞ্চাইজি মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস এবং আইএল টি-20তে আবুধাবি নাইট রাইডারের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। ব্যতিক্রমী বোলিং অ্যাকশন, বিস্ফোরক ব্যাটিং, এই দুই কম্বিনেশনে টি-20 ক্রিকেটের এমন ফেরিওয়ালার দেখা মিলবে আবার কবে? সেই উত্তর জানা আছে কি ক্রিকেট ভক্তদের? মেহেদী নাইম, ৭১।